Krishna
হেলমেটটা কই? হেলমেটটা নাইক না এটা কইও এখন কেমন শেষ মাইক্রোফোনটা হেলমেট নিয়ে আসো লিখছে ঠিক আছে ট্র্যাডিশন আজকে ঘুমাচ্ছে দেখো কালকে ছিল সুন্দর আছে সাউন্ডটা আজকে ভালো আছে হ্যাঁ আজকে ভালো আছে কালকে কেমন যেন কানে হচ্ছিল গালটা ছিল তবু আজকে বৃষ্টিটা হ্যাঁ আমার ভালো পাই না মা হয় জয় গুরু जस्य प्रसाद भगवत प्रसाद जस्य प्रसाद गतिभूत योगी धायं शुभंस्तस्य यशस्वी संग वन्देऽहं श्री गुरु चरणारविन्द अखंड मंडलाकारं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ। इच्छाई गोसाईर कोरी चरण बंदन जहाँ हईते विघ्ननाश अभीष्ट पूरण। वृंदावई तुलसी
कृपा वै प्रिया वै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवते नमो नमः। तुलसीकाननं यत्र यत्र पादुकवनानि च पुराणं पठन्ति यत्र तत्र सन्निहितं हरि। नारायणं नमस्कृतं नरो चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयोमुदीरये। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्तिहेतवे तापत्रय विनाशाय च कृष्णाय वयं नमः। हरे नाम केवलं कलो नस्तिभ्यो गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। निताई गौर हरि सरस्वतीपूर्ण भगवान श्री कृष्णचंद्रेर अपार कृपा। कलिजुग विधौत कलिजुगेर सर्वसारासार धर्म युग धर्म श्रीमद् भागवत महापुराण तथा आस्वादन परमेश्वर भगवान श्री कृष्णचंद्रेर अपार कृपाय আমরা এই 7 দিবসীয় শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করেছি। কথা শৃঙ্খলায় আজকে আমরা তৃতীয় দিবসে ভাগবতীয় কথার মধ্যে প্রবেশ করব। গতকাল পর্যন্ত আমরা আস্বাদন করেছি ভাগবতের উৎপত্তি, প্রকাশ এবং ভাগবতের মধ্যস্থ ভগবান অনন্ত শয্যাশায়ী ঈশ্বরের বিরাট রূপ এবং তার দ্বারা শুরু হয় এই জগতের সৃষ্টির বর্ণন। কি করে এই জগতের সৃষ্টি কার্য তিনি শুরু করালেন। আমরা আস্বাদন করেছি এই জগৎটা কি ছিল। প্রথমে সর্বত্রই ছিল জলময়, গোটা জগৎটা ছিল জলময়। ভগবান তার মধ্যে ভাসমান অবস্থায় ছিলেন। সেই ভগবানের ইচ্ছা হলো যে এই জগৎটাকে তিনি সাজাবেন। তার নিমিত্তে তিনি সবার আগে সৃষ্টি করলেন কাকে? তাকে সৃষ্টি করলেন ভগবান সবার আগে। কালকে বলা হলো ব্রহ্মা। নিজের নাভিপদ্ম থেকে সৃষ্টি করলেন স্বয়ং ব্রহ্মাকে। ব্রহ্মাকে দায়িত্ব দিলেন সৃষ্টি। ব্রহ্মার রচিত সৃষ্টির প্রথম মনুষ্য সন্তান কারা? তাকে বলা হলো চতুর্ষণ, সনক, সনন্দন, সনত কুমার আর সনাতন।
এরা 4টা। এদের দ্বারা সৃষ্টিকার্য যেহেতু অগ্রসর হলো না, সেই জন্য ব্রহ্মা এরপরে 10 জন ঋষিকে এবং তারপরে সৃষ্টি করেছিলেন সৃষ্টির আদি পিতা আদি মাতা কে মনো আর শতরূপা, এদেরকে সৃষ্টি করেছেন। তাই জন্য মনো আর শতরূপা তাদেরকে সৃষ্টি করে ভগবান জগতের সৃষ্টি কার্যটাকে ধীরে 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 পরিপূর্ণতা দান করলেন। আজকে আমরা সেই শৃঙ্খলায় আস্বাদন করলাম। মনুর কয়টি সন্তান হলো? মনু মহারাজ আর শতরূপা দেবীর কয়টা? আরেকটা হতে হতে আজকে ভুলে গেলাম। মনু শতরূপার সন্তান কয়টা? 5টা। কি কি? 3টা মেয়ে 2টা ছেলে। ভালো পড়াশোনা করতে। ছেলে দুটার নাম কি? প্রিয়ব্রত, উত্তানপাদ। মেয়ে 3টা? প্রসূতি, আকুতি আর না, প্রসূতি, দেহূতি আর আকুতি, দেবহূতি, প্রসূতি, এই 3 জন কন্যা। প্রথমে দেবহূতির বর্ণনা এলো, যেখানে দেবহূতির সঙ্গে প্রজাপতি কর্দমের বিবাহ হলো। যদিও কর্দম ঋষির ইচ্ছা ছিল না, কিন্তু ভগবানের কাছে শর্ত দিলে বেশ বিবাহ করতে পারি যদি আপনি কথা দেন যে আপনি আমার সন্তান রূপে আসবেন। ভগবান চিন্তা করো না, মায়া গ্রাস করো না, কেন আমি নিজেই তোমার ঘরে সন্তান রূপে যাব। সেই জন্য ভগবান তার সন্তান রূপে গেলেন, আর সেই জন্য দেবহূতির সঙ্গে কর্দম ঋষির সংসার জীবন হলো। তাদের আবার হলো সন্তান কতগুলো? একটি ছেলে আর 9টি মেয়ে, যার সঙ্গে ওই 9 জন ঋষির বিবাহ দেওয়া হলো, দিয়ে জগতে এই সৃষ্টি কার্যকে অগ্রসর করা হলো। এরপরে আমরা উপাখ্যান ক্রমে শ্রবণ করতে পারি। মনু মহারাজের পরে তার রাজবংশকে এগোনোর জন্য মনু মহারাজ তার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ প্রিয়ব্রতকে আদেশ দিলেন, কিন্তু প্রিয়ব্রত বললেন, পিতা আমি ওই রাজধর্ম পালন করতে পারবো না। কেন? আমার ইচ্ছা আমি বনে গিয়ে ভগবানের ভজনা করব। বেশ, আই হোক, তুমি ভজনা করো, কিন্তু রাজধর্ম কে তাহলে গ্রহণ করবে? রাজধর্ম গ্রহণের জন্য দায়িত্ব করলো কার উপরে? উত্তানপাদের উপর। আর উত্তানপাদের হলো বিবাহ। প্রথম পত্নীর নাম কি বলা হলো কালকে? সুনতি। সুনতি হলো প্রথম পত্নী, আর দ্বিতীয় পত্নী হলো সুরুচি। সুনতির গর্ভ থেকে ধ্রুব, আর সুরুচির গর্ভ থেকে জন্ম নিলেন উত্তম। এই ধ্রুবই সেই দিব্য ভগবত উপাখ্যান রূপে জগতে প্রতিষ্ঠিত হলেন, যে এত বড় বাল্যকালে ভগবানের ভজনকারী ভক্ত আর জগতে নেই। কি করেছিলেন ধ্রুব? গতকাল আমাদের এই অবধি প্রসঙ্গক্রমে আলোচনা হয়েছে। আজ তার পরবর্তী অংশে ভাগবতীয় ব্যাখ্যা। ধ্রুব সবসময় বিমাতার দ্বারা অবহেলিত। যেহেতু বিমাতা তাকে পছন্দ করত না, সেই জন্য বিমাতার দ্বারা প্রত্যেকটা সময়, অর্থাৎ ছোট মা সুরুচিকে বিবাহ কেন করেছিলেন? সুরুচিকে বিবাহ করার কারণ ছিল যে সুনতির বহু বছর সংসার করার পরেও কোনো সন্তান হয়। মহারাজ উত্তানপাদ তাই ভাবলেন, যদি আমার সন্তানই না সৃষ্টি হবে তাহলে আমার রাজ্য কে চালাবে? তাই চিন্তিত হয়ে, দুঃখিত হয়ে, চিন্তিত হয়ে তিনি ভাবলেন কি করা যায়। তখন দ্বিতীয় বিবাহের পরিকল্পনা এবং দ্বিতীয় বিবাহ হয় সুরুচির সঙ্গে। কিন্তু ভাগ্যক্রমে বিবাহের পরেই জানতে পারলেন যে তার প্রথমা পত্নী অন্তঃসত্ত্বা। সুরুচি ছিল খুব কঠিন স্বভাবের, তাই সুরুচিও জেনে বুঝে নিজেকে অন্তঃসত্ত্বা করিয়ে নিল, যাতে আর পুত্র এই রাজ্যের রাজা হতে পারে। রাজ্যস্ব লোভে
সে নিজেও অন্তঃসত্ত্বা হয়ে গেল। কিন্তু পরিণতি কি হলো? এই সুনীতির পুত্র ধ্রুব সবসময় সুরুচির দ্বারা অবহেলিত, সবসময় তার অপমান করে, তিরস্কার করে, ভৎসনা করে। কেন? তাকে দু চোখে দেখতে পারে না, যেহেতু সতীনের ছেলে, এই জন্য দুই চোখে দেখতে পারে না তাকে। কিন্তু যদিও সুনীতি এইরকম আচরণ করে, সুরুচি এইরকম আচরণ করে, সুনীতি কিন্তু তার প্রতি কখনো ক্রুদ্ধ ছিলেন না। কি হলো? এক সময় মহারাজ উত্তানপাদ তার ছোট পুত্র উত্তমকে নিয়ে সিংহাসনে বসে খেলছে। এই দৃশ্যটা দেখে জ্যেষ্ঠ পুত্র ধ্রুবের মনের মধ্যে আশা হলো যে আমার ভাই যদি বাবার কোলে খেলছে, আমার ভাই যদি বাবার কোলে উঠতে পারছে, সিংহাসনে উঠতে পারছে, তাহলে আমিও উঠবো। সিংহাসনের কাছে দিয়ে হাত দুটো তুলে নিয়ে বাবার কাছে প্রার্থনা করছে, বাবা আমাকে নাও, বাবা আমাকেও কোলে নাও, আমিও খেলবো, আমাকেও কোলে নাও। দৃশ্যটা দর্শন করলেন সুরুচি। দর্শন করা মাত্র তীব্র ভৎসনা করে তাকে দূরে সরিয়ে দিল। কি ভৎসনা? বলে বাবার করে চলবি, এত বড় সাহস, দূর হয়ে যা। কেন? ওই মহারাজের কোলে সেই চড়তে পারে যে আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে। ছোট বাচ্চা তো বোঝে না। ছোট বাচ্চা বলে, ও ছোট মা, তোমার গর্ভ থেকে জন্ম নিতে গেলে কি করতে হয় গো? বাচ্চা তো বোঝে না, বলে ফেলবে। সুরুচি বলে, আমার গর্ভ থেকে জন্ম নিবি? আমার গর্ভ থেকে জন্ম নিতে গেলে তোকে তপস্যা করতে হবে, যা আগে তপস্যা কর, তবে যদি আমার গর্ভ থেকে তুই জন্ম নিতে পারিস। ছোট বাচ্চা বোঝে না, বলে বেশ মা, তাই করবো। তবে তপস্যা করাটা আবার কি? চলে গেলে নিজের মায়ের কাছে, সুনীতির কাছে গিয়ে বলে, মা, ছোট মা বললো বাবার সিংহাসনে উঠতে গেলে, বাবার কোলে উঠতে গেলে আমাকে তপস্যা করতে হবে, আমার ইচ্ছা আমি তপস্যা করবো। মাতা সুনীতি, দেখো এটা হলো ভারতীয় মাতার চরিত্র। সুনীতি একবারও বাধা দিলেন না। সুনীতি ভাবলেন, বেশ, সন্তান যদি ভক্তির পথে, ভজন পথে যেতে চায়, তাহলে তাকে কখনো বাধা দিতে নেই, তাতে আমাদেরই অপরাধ। তাই জন্য সন্তান যেহেতু চাইছে, অবশ্যই হ্যাঁ পুত্র, তপস্যা করা, ভজন করাটাই তো জীবের মূল কর্তব্য। অর্থাৎ আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, মনুষ্য জন্ম পেয়ে আমরা কি করব? শাস্ত্র বলেন আমাদের ভজন সাধন ভক্তি করাটাই হলো মনুষ্য জন্মের মুখ্য উদ্দেশ্য। আমাদের মুখ্য উদ্দেশ্য, আমাদেরকে ভজন করতে হবে। আর পুত্র যখন নিজে থেকেই ভজন করতে চায়, তাহলে তার বলার কিছু নেই। কিন্তু মা, আমি ভজন করব কি করে? ভজন জানি না, কোথায় ভজন করে, কিভাবে ভজন করে, আমি তো জানি না সেটা। মাতা সুনীতি বলে, ভজন বিষয়ে তো আমারও কোনো জ্ঞান নেই, কিন্তু এইটুকু জানি যে সাধুরা, বৈষ্ণবরা, ঋষি মুনিরা, এরা বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে বসে বসে সাধনা করত, তপস্যা করত। অর্থাৎ সেখানে মনে হয় ভজন করা যায়। এই কথা বলে সুনীতির কথা শুনে ধ্রুব ভাবলেন, বেশ, তাহলে আমিও ভজন করবো, আমিও বনে যাবো। বেশ, যা। বনে চলে গেলেন ভজন করতে। কিন্তু মনে প্রবেশ করে পরে মনে হলো, বনে তো এলাম, কিন্তু ভজনটা কিভাবে করে? বনে তো শুধু আসতে হবে না, ভজনের তো পদ্ধতি জানতে হবে। কি করে ভজনে? কি নাচে, গায়, নাকি কাঁদে? কিছুই জানে না। তাই বনের মধ্যেই খুঁজে বেড়াচ্ছে, কি করব, কি করব, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। তো শাস্ত্র বলে না, মনের মধ্যে যদি বিশুদ্ধ আশা থাকে ভগবত প্রাপ্তির, হৃদয়ে যদি এই বাসনা থাকে যে আমি ভগবানকে লাভ করব, ভগবান অবশ্যই ধরা দেয়। ধ্রুবের অন্তরে আশা রয়েছে, আর ধ্রুব সেই ভাগ্যবান। শাস্ত্রে বলেছে না, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। মনুষ্য জীবনে আর কিছু হোক না হোক, শাস্ত্রে বলেন একজন সৎগুরু লাভ করা হলো জীবনের পরম উদ্দেশ্য। যদি কৃপা করে কোন জীব কোন সৎগুরুর চরণ আশ্রয় করতে পারে, সৎগুরুকে প্রাপ্ত হতে পারে, শাস্ত্রে বলে তার ইহকুল পরকুল, এই জন্ম পরজন্ম সব জন্মের ব্যবস্থা হয়ে গেল।
কেন? সদ্গুরুর চরণাশ্রয় করলে সে চিরমুক্ত হয়ে যায়। তো গুরুটা কি করে পাওয়া যায়? শাস্ত্রে বলেন কৃষ্ণ কৃপায় গুরু মেলে, আর গুরু কৃপায় কৃষ্ণ। অর্থাৎ কৃষ্ণের কাছে প্রার্থনা করলে, কৃষ্ণের কাছে আরাধনা করলে কৃষ্ণ কৃপা করে তোমাকে সদ্গুরু ঠিক পাইবে। আর সদ্গুরুকে যদি তুমি একবার লাভ করতে পারো, পেতে পারো, শাস্ত্রে বলে সেই সদ্গুরু তোমাকে ধীরে 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 কৃষ্ণ সেবায়, কৃষ্ণ পদের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকে খুব বড় ভাগ্য ধ্রুব। বনের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। দেবর্ষি পাদ দর্শন করা মাত্র ধ্রুবকে দেখে অন্তর খুব আনন্দ, কাছে অগ্রসর হয়েছে। ছোট্ট বাচ্চার কাছে গিয়ে বলছে, আচ্ছা এবার তুমি বনের মধ্যে কেন এসেছো? ছোট্ট ধ্রুব বলছে, প্রভু আমি বনে এসেছি ভগবানের ভজন করতে। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ হেসে উঠলেন, তুমি করবে ভজন? ছোট্ট একটু বাচ্চা, এখনো নিজে নিজে আপন করতে পারো না, তুমি করবে ভজন? যাও যাও যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে খেলা করো। আচ্ছা তুমি কে গো, তোমার বাড়ি কোথায়? বলেন আমি হলাম মহারাজ উত্তানপাদের জ্যেষ্ঠ পুত্র। মহারাজ উত্তানপাদের জ্যেষ্ঠ পুত্র? ও তার মানে যুবরাজ ধ্রুব, আপনি তো আমাদের জ্যেষ্ঠ যুবরাজ ধ্রুব। বলেন হ্যাঁ। তো আপনি ভজন করতে চান, আপনি ঘরে যান, আপনি রাজার ছেলে, রাজ ঐশ্বর্য বড় হওয়া ছেলে, আপনি কি করে ভজন করবেন? ধ্রুব এই কথা শুনে মনে মনে ভাবছেন, বাহ, আমি এলাম ভজন করতে, আর আমাকে বলছে কি করে ভজন করবো? বলে আরে তুমি এখন ছোট বাচ্চা, এখন খেলাধুলা করবে, মায়ের কোলে ঘুমাবে, দুষ্টুমি করবে, চতুর্দিকে ছুটাছুটি করবে, এগুলো হলো তোমাদের ধর্ম। এই সময় কি তোমার এই বনে জঙ্গলে এসে কি ভজন করাটা মানায়? বললেন তাহলে কি করা দরকার? বলে তুমি ঘরে যাও, গিয়ে পিতামাতার শুভ বিধান করো, তাদের কথা মতন তুমি সেবা কার্য আদি সেগুলো করো, তোমার এখানে থাকাটা ঠিক না। ধ্রুব এই কথা শুনে মনে মনে ভাবলেন, ভেবে ভেবে বললেন, আচ্ছা একটা কথা বলুন তো ঋষিবর, আচ্ছা আপনি কি সত্যিকারের সাধু নাকি সাদা সাধু? জগতে দুই ধরনের সাধু আছে, একটা সত্যিকারের সাধু আর একটা হলো সাদা সাধু। যেমন আমরা সেজে বসে আছি, কিন্তু সাধুত্ব অর্জন করতে পারি না জীবনে। ভক্তি মুক্তি প্রেম রীতি দিয়ে ভগবত চরণে প্রার্থনা করি, ভগবত অনুকম্পায় জীব সাধুত্বকে অর্জন করে। কিন্তু আমরা কি সাধুর বেশ ধরে আছি, কপট বৈষ্ণব বেশে ঘুরে বেড়ায় দেশে দেশে। কিসের জন্য? মান যশ প্রতিষ্ঠার লোকে। এটা এখনকার জীবের দশা। ভাগবতে পরিষ্কার লেখা আছে, কলিযুগের জীবেরা কি করবে? নাম যশ প্রতিষ্ঠার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে, কিন্তু শাস্ত্র বলে তাতে মান যশ প্রতিষ্ঠা লাভ হবে। এই জীবের কর্তব্য পরমাসাধ্য ভগবত চরণকে আশ্রয় করে। তাই জন্য আজকে ধ্রুব সেই বনের মধ্যে প্রবেশ করে দেবর্ষি পাদকে পেয়ে বলেন, আপনি কি সত্যিকারের সাধু? কেন? সাধুরা তো সবসময় বলে ভজন করো, ভক্তি করো, নাম করো, জপ করো, আর তুমি আমাকে বলছো ঘরে যাও, বাবা মার সুখ বিধান করো, বাবা মার সঙ্গে থাকো, এটা তোমার কেমন কাণ্ড? এই কথা শুনে দেবর্ষি নারদ ভাবলেন, ছোট হতে পারে কিন্তু জ্ঞানে অনেক ঊর্ধ্বে। সঙ্গে সঙ্গে ধ্রুবকে জড়িয়ে ধরে বললেন, না রে বাবা, তুমি সত্যিকারী সাধু, আর তোর মতন একটা ভক্তিবান ছেলেকে দর্শন করে আমার খুব খুশি। ধ্রুব তাকে কাছে নিয়ে দেবর্ষি নারদ বললেন, আচ্ছা বাবা, তুই কি করবি? ভজন করবি, ভগবত ভজন করবি। কেন করবি? ভজন করার উদ্দেশ্য কি? অনেকে তো অনেক উদ্দেশ্য নিয়ে ভজন করে, তুই কোন উদ্দেশ্য নিয়ে ভজন করবি?
ধ্রুব বললেন, মহারাজ আমার কোনো ইচ্ছা নেই, আমার একটা ইচ্ছা যে বাবার কোলে উঠবো, বাবার সিংহাসনে একটু বসবো। তো বিমাতা বলেছে ওখানে উঠতে গেলে তোমাকে তপস্যা করতে হবে, ভজন করতে হবে। তাই আমি ভজন করতে এসেছি। দেবশ্রী নারদ বলে ও ভজন করবে, কিন্তু ভজন কি করতে হয় সেটা জানো তো? সেটাই তো জানি না, তাই মনে মনে ঘুরে বেড়াচ্ছি। কি করে যে ভজন করতে হয় সেটাই তো বুঝতে পারছি না। হে দেবর্ষিপাদ, আপনি কি বলে দিবেন কি করে ভজন করা যায়? দেবর্ষিপাদের কথা শুনে ধ্রুব মহারাজ যখনই জিজ্ঞাসা করেছেন, দেবর্ষিপাদ বললেন, শোনো, ভজন করতে গেলে, সাধন করতে গেলে তোমাকে সবার আগে শরণাপন্ন হতে হবে। কার কাছে? একজন সৎ গুরুর কাছে। গুরু হলেন সেই পথের পথিক, যিনি পথ দেখাতে পারে। দেখো, যাই যেই পথের পথিক তাই সেই পথ দেখাতে পারে। মনে করে একজন শিক্ষক, সে কি ভক্তি জগতের পথ দেখাতে পারবে? পারবে না। সে দেখাবে কিসের পথ? শিক্ষা জগতের পথ। একজন ডাক্তার, সে কি ভক্তি জগতের পথ দেখাতে পারবে? না। সে কিসের পথ দেখাবে? বলে চিকিৎসার পথ দেখাবে। একজন উকিল, সে কি ভক্তির পথ দেখাতে পারবে? না। তিনি কিসের পথ দেখাবেন? বলে আইনের পথ। তো যে যেই পেশায়, যে যে কর্মে রত, শাস্ত্রে বলেন সেই সেই পদের মর্যাদাটা জানে। আর বাকি সব শাস্ত্রে বলেন জানতে চাইলেও জানতে পারবে না। কেন? ভগবত যে অতীব গূঢ়তর, মানে গোপনীয়। ধ্রুব যখন বললেন আমি পিতার কোলে উঠতে চাই, এটাই আমার ইচ্ছা, এই জন্যই আমি ভজন করব, সে বললেন অবশ্যই, বেশ, ঠিক আছে, কিন্তু তোমার একটা গুরু দরকার। আর গুরু না ছাড়া, শাস্ত্রে কি বলে, প্রাণপ্রদের দাস হইয়া যে নিত্য লাথি খায়, কিন্তু ভ্রমিতে ভ্রমিতে যদি কখনো সাধু বৈদ্য পায়, সাধু বৈদ্য পেলে কি হয়? শাস্ত্রে বলে তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। তার উপদেশ পাওয়া গেলে কি হবে? মায়া পিশাচি পালাবে। আর কি হবে? কৃষ্ণ ভক্তি পায় আর কৃষ্ণ নিকটে যায়। নিত্য নিত্য কৃষ্ণ ভক্তি পাবে আর নিত্য নিত্য কৃষ্ণের নিকটে একটু করে করে অগ্রসর হয়ে যাবে। এটাই মহিমা, এটাই মাহাত্ম্য ভাগবতের, যে জীব কৃষ্ণ ভক্তি পেয়ে কৃষ্ণের নিকটে নিত্য নিত্য গমন করবে। ধ্রুবকে পেয়ে দেবশ্রী নারদ বললেন, তোমার তো গুরুর ভীষণ দরকার। ধ্রুব শুনতে শুনতে আর দেরি করলেন না, ধীরে ধীরে অগ্রসর হয়ে দেবশ্রী পাদের চরণটা জড়িয়ে ধরে বললেন, হে গুরুদেব, আপনি তো আমার পরম গুরু, আপনি কৃপা করে সেই পথ দেখান যেই পথে গেলে আমি ভগবত কৃপা লাভ করতে পারবো, যেই পথে গেলে আমি ভগবত অনুকম্পায় ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো। ধ্রুবের কথা শুনে দেবশ্রী নারদ বললেন, এইরকম যাদের তৃষ্ণা থাকে, শাস্ত্রে বলেন তৃষ্ণার্থদেরকে জলপান করালে তাতে কৃপা আছে, কিন্তু যে তৃষ্ণার্থ নয়, আগে থেকে জলপান করে রেখেছে গলা পর্যন্ত, তাকে যদি আবার জলপান করানো যায় খেতে পারবে? বেরিয়ে যাবে। যেমন ভগবত ভক্তিতে জীবের তৃষ্ণা থাকা দরকার, ভগবানের কথা শুনবো, ভগবানের নাম শুনবো, এই ক্ষুধাটা অন্তরে থাকা দরকার। তবে ভাগবত মহিমা, ভাগবত মাহাত্ম্য কাজে দিবে। না হলে পরে কিন্তু ভাগবত মহিমা বা মাহাত্ম্য কোনো কাজ করবে না। আজকে ধ্রুবের মনের মধ্যে ক্ষুধা, পিপাসা কিসের? ভগবত ভক্তি লাভের। আর সেই ভক্তি লাভের জন্য আজকে সদ্গুরু পেয়েছেন দেবশ্রী নারদকে। দেবশ্রী নারদ আর দেরি করলেন না, সুন্দর ভাবে সবকিছু প্রস্তুত করিয়ে নিয়ে শুভ সময় দেখে, শুভ ক্ষণ দেখে তার শিষ্য ধ্রুবকে নিয়ে সবার আগে স্বরূপ চেতন জ্ঞান দেবে। ভগবানের স্বরূপটা চিকর কাচর কেশ, মুকুন্দ কুণ্ডল শোভিত কর্ণ, কর্ণে কুণ্ডল শোভা দিচ্ছে, আর মাথার চুলগুলো কেমন? বলে চিকর চাকর কেশ। অপরূপ সুন্দর দৃশ্য। অনন্ত চতুর্ভুজানাং দিব্যং তদ্বিষ্ণু নমামি। সুন্দর দিব্য দেহ, একদম সুন্দর চতুর্ভুজ মূর্তি ভগবান দণ্ডায়মান। সুন্দর এমন বর্ণনা দিয়ে নারদকে বললেন, তুমি এনারই উপাসনা করিবে আর এই দিব্য বীজ মন্ত্রে জপ করবে।
দ্বাদশ অক্ষরের বীজ মন্ত্র দিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। তুমি নিত্য এই নামটা জপ করবে। শোনো ধ্রুব, শাস্ত্রে বলেন যে করে আমার আস তার করি সর্বনাশ। ভগবান কিন্তু অনেকভাবে পরীক্ষা করবে, কিন্তু তুমি কিছুতে টলাবে না। তুমি জেনে রাখবে আমার ভজন যদি পূর্ণ হয়, আমার সাধন যদি পূর্ণ হয়, তাহলে ভজনের বিনিময়ে, ভজনের সমাপ্তিতে আমি সাক্ষাৎ ভগবানকে পর্যন্ত লাভ করতে পারব। আর যদি ভজনটা আমার অসমাপ্ত থেকে যায়, শাস্ত্রে বললেন এই সময়টা যেটা ভজনে দিলে, শাস্ত্রে বললেন সেটা কিন্তু বৃথা হয়ে যাবে। ওই জন্য ভজনটাকে কাজে লাগাতে হবে। দেবর্ষিবা তাই ভেবে ধ্রুবের কর্ণে সেই মন্ত্র দিলে। কিন্তু শোনো ধ্রুব, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক ঝড় আসবে, অনেক ঝঞ্ঝা আসবে, সবকিছুকে উপেক্ষা করে থাকতে হবে, তবেই ভগবত কৃপা পাওয়া সম্ভব। ধ্রুব বললেন, বেশ পিতা, আপনি যা ঠিক মনে করবেন। অর্থাৎ ধ্রুব সম্মতি দিলেন যে আপনি যেমন করে নির্দেশ করবেন আমি ঠিক তেমন করেই ভজন কথাই বলব। ধ্রুব, এখানে হবে না, যাও কোথায়? মধুবন, বৃন্দাবনে যাও। বৃন্দাবনের মধুবনে বসে বসে তুমি কৃষ্ণের আরাধনা করো, কৃষ্ণ অবশ্যই তোমাকে কৃপা করবে। তাই ধ্রুব চলে গেলেন মধুবন। সেই মধুবনে গিয়ে ধ্রুব সেই দিব্য মন্ত্র জপ করতে শুরু করেন। এমন মন্ত্র জপ করতে শুরু করলেন, গাছপালা বৃক্ষ লতা সকলে আছে মুখরিত। শুধু তারা না, শুধু যে তারা মুখরিত হয়েছে, গাছপালা বৃক্ষ লতা তা মুখরিত হয়েছে ততটুকু না, গোটা জগৎ উদ্ভাসিত হয়েছে। গোটা জগৎ সেই দিব্য আনন্দ ধারায় প্লাবিত হয়ে ভেসে সেই ভগবত নাম মহিমার তরঙ্গে সকলে আকুল চিত্ত প্রাণ হয়েছে। ধ্রুব গেলেন, ধ্রুব গিয়ে সেখান থেকে ভগবত ভক্তির প্রারম্ভ শুরু করে দিলেন। এক পদে এক অঙ্গুলির উপরে দাঁড়িয়ে তীব্র কঠোর তপস্যা করেছেন ধ্রুব। আর তপস্যার বিনিময় কি হলো? ওই যে বললেন কামনা রহিত ভজন হতে হবে, যেন কোনো চাওয়া পাওয়া না থাকে। ধ্রুব কিছু চায়। ধ্রুবকে জোর করে এই ভগবত জগতের এই দিব্য পথটাতে যে তার বিমাতার ভৎসনার দ্বারা, কিন্তু ধ্রুব ভাবতেও পারলেন না এর দ্বারা তিনি কি পেতে চলেছেন। ধ্রুব গুরুদেবের থেকে সেই মন্ত্র পেয়ে নিত্য সেই মন্ত্র যাজন করছে। গুরুদেব বলেন, শোন, ওই যে সর্বনাশ আসবে, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, কিন্তু সবকিছুকে টলিয়ে দিয়ে তোমাকে ভজন পথে ঠিক থাকতে হবে। ধ্রুব বলেন, বেশ পিতা, আমি অবশ্যই চেষ্টা করবো এই ভজন পথে দৃঢ় থাকার কথা। কিন্তু ধ্রুব মহারাজ তিনি যে বসে বসে ধ্যান ধারণা শুরু করলেন, গুরুদেবের আজ্ঞায় তিনি আর চোখটুকু পর্যন্ত মেলে তাকিয়ে দেখলেন না সামনে কি এসেছে। শুধু চোখ বন্ধ করে ওই নামই জপ করে। সংসার তো হলো, এবার বহির্দেশ, বহির্দেশও মলিন হয়ে গেল, এবার অন্তর্দেশ। কি করে কি হবে? শাস্ত্রে বললেন, নামের দ্বারা জীবের চিত্ত, মন, অন্তর, হৃদয় সবকিছুকে পরিশুদ্ধ করবে। ধ্রুব যে মন্ত্র পেলেন, সেই মন্ত্রটা ধ্রুব নিত্য যাজন করতে শুরু করে দিলেন। আর যাজন করছে, আর ধীরে 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 ভক্তি পথে এগোচ্ছে। কেন? গুরুদেবের দেখানো পথ। গাছপালা বৃক্ষলতারা মুখরিত। এখন পশু পাখি কীট পতঙ্গ তারা মনে মনে ভাবছে এই ধ্রুব তো মনে হয় একাই ভগবানকে ঘরে আটকে রাখবে। ধ্রুব যে ভজন শুরু করেছে, হয়তো আমাদের আর ভাগ্যও হবে না ভগবানকে লাভ করা। এই কথা যখন ধ্রুব ভেবেছেন, ভগবান ভাবলেন আমার ভক্তকে তো করুণা করার দায়িত্ব তো আমার, সেই জন্য ভক্তের জন্য আমাকে কিছু করতে হবে। ধ্রুব অন্তর মন দিয়ে ভজন করছে। আর নামের তীব্রতা এতটা ঊর্ধ্বে উঠে গেছে যে নাম ধীরে ধীরে গগন ভেদ করে ঊর্ধ্ব গগনে যাচ্ছে। মহাপ্রেম। ওই যে ধ্রুব জপ করে যাচ্ছে, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র যেন দিব্য উচ্চারিত শৃঙ্খলিত হয়ে দিব্য গোলক ধামের দিকে ধাওয়া করছে। এত ভাগ্য, এত উৎকণ্ঠা, ভগবত গতির, ভাগবত মতির আর কোন সেখানে তারতম্য নাই।
ধ্রুব এহেন কৃপা লাভ করলেন। ধ্রুবের ভজন দেখে ভয় পেয়ে জীবজন্তুরা এসে ভয় দেখালেন, কিছু হলো। এবার জীবজন্তুদের পরে মনুষ্যকুলেরা পর্যন্ত বললেন, কিন্তু শাস্ত্রে বললেন তাতে ধ্রুবর কিছু হলো না। ঢাকনাটা পড়ে গেল। তাতে ধ্রুবর কিছু হলো না। ধ্রুব কি করলেন, তিনি অশরণাগত ভাবে তার নিত্য নিত্য নাম জপে ব্রত হয়ে থাকলেন। নাম জপে, নাম গ্রহণে তিনি নিত্য সংকল্পিত হলেন। আজকে ধ্রুব সেই দিব্য নাম জপ করছে। নাম জপে স্বর্গে থেকে দেবতারা ছুটে এলেন। ব্রহ্মা এসে বলছেন, ধ্রুব তুমি কি চাও? তুমি কি ব্রহ্মা হতে চাও? বলো, তাহলে আমি তোমাকে ব্রহ্মার আসন ছেড়ে দেব। কিন্তু তবুও তুমি তোমার ভজনটা বন্ধ করো। কেন? দেব কার্য বিঘ্নিত হচ্ছে। নাম ঊর্ধ্ব গতি প্রাপ্ত হতে হতে দেবলোকে পর্যন্ত পৌঁছে গেছে। নাম দেবলোক টলমল করছে। দেবলোকে দেবরাজ ইন্দ্র কার্য করতে পারছেন না। তাই নিজে ইন্দ্র এসে বললেন, ও ধ্রুব কি চাও? তুমি কি দেবরাজ হতে চাও? বলো, তাহলে আমি তোমাকে দেবরাজ পর্যন্ত করে দেব, কিন্তু তোমার ভজনটা বন্ধ করো। ধ্রুব বলে, বাহ, বাবার ছোট্ট একটা সিংহাসন পাওয়ার জন্য ভজনে বসেছিলাম, এখন ভজনে বসে দেখছি দেবরাজ তার সিংহাসন ছেড়ে দিতে যাচ্ছে। তার একটু করেই দেখি না, এরপরে আবার কে আসে। এবার ব্রহ্মা ডেকে পাঠালেন। ব্রহ্মা বললেন, কি চাও ধ্রুব? যদি তুমি চাও আমরা তদনুরূপ কার্যকর্মই করব। ধ্রুবে একই কথা, আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই ভগবত ভজন করতে। ব্রহ্মা এসে বললেন, আমি তোমাকে ব্রহ্মা করে দেব। শিব বললেন, আমি এসে তোমাকে পরম বৈষ্ণব করে দেব, তবুও ভজন বন্ধ করো। ধ্রুব করলেন না। নামের মহিমা কি হলো? নাম এবার গগন ভেদ করে, দেবলোক ভেদ করে, ব্রহ্মলোক ভেদ করে নিত্য গোলকের দিকে ধাওয়া করছে। গোলকে নিত্য কিশোর, নিত্য কিশোরী ভগবান বসে আছে। ভগবানের সিংহাসন এবার টলমল করছে। ভগবানের সিংহাসন যখন টলমল করছে, ভগবান মনে মনে ভাবছেন, হায় রে, কে এমন এই অসাধ্য সাধন করছে? চরণ পাশ থেকে লক্ষ্মী দেবী বলেন, প্রভু তোমার এক পরম ভক্ত। পরম ভক্ত, কি নামটা? তার নাম হলো ধ্রুব। বয়স মাত্র 5 বছর, কিন্তু তার দ্বারা এত বড় উৎকৃষ্ট ভজন করেন। খুবই নিষ্ঠাবান, নিষ্কিঞ্চন চিত্তে নিষ্কাম ভাবে শুধু তোমাকেই চায়, আর কিছু চায় না। সেই জন্য তার নাম তোমার স্থান পর্যন্ত পৌঁছে গেছে। তখন স্থির না থাকতে পেরে ভগবান বললেন, কে এমন ভক্ত? বললেন, এ হলো মনু মহারাজের নাতি গো। উত্তানপাদের, মনু মহারাজের পুত্র উত্তানপাদ, উত্তানপাদের পুত্র ধ্রুব, অর্থাৎ মনু মহারাজের নাতি। প্রভু, লক্ষ্মী দেবী বলছে, আপনি কি একবার গিয়ে তাকে দর্শন দেবেন না? সে যে এত কঠোর তপস্যা করছে। ভগবান বলেন, কেন নয়? আমার নামই তো ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তের বাঞ্ছা পূরণের জন্য তো আমি যুগে যুগে অবতীর্ণ হই। কিন্তু লক্ষ্মী দেবী একটা জেনে রাখো, যখন কোন ভক্ত এইরূপ ভাবে অন্তর মন হৃদয় দিয়ে আমার ভজনা করে, আমাকে